আজ রান্না করব হচ্ছে মাংস। তো যাই হোক, আজকে অল্প করে মাংস নিয়ে এসেছিলাম। অনেক দিন ধরে নিরামিষ খেতে খেতে আর পারছিলাম না, তাই একটু আজকে মাংস নিয়ে এসেছি। তাই বাজার থেকে এসে মাত্র আমি আগে ড্রেস ছেড়ে এখানে হালকা পাতলা যেটুকু মানে মেকআপ বলাই যায় না, জাস্ট একটা লিপ বাম মেখেছিলাম। তো লিপ বামটা মুছে নিয়ে এখানে একটা মলম নিয়েছিলাম, মানে আমার ফেসে প্রচণ্ড পরিমাণে ব্রণ বেরিয়েছিল, যার জন্য এইটা নিয়েছি। তো খুব ভালো কাজে দিচ্ছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি ফটো পরে পোস্ট করে দেবো তো এর। আর একটু ঠোঁটের মধ্যে লিপ বাম দিয়ে এখানে হচ্ছে মেয়ের সাথে একটু খেলা করছিলাম। ও আমার দেখে দেখে কপি করছিল আমি যে মানে ক্রিম মাখছিলাম যেভাবে। তো যাই হোক, চলো, এখানে আমি মাংস করবো বলে সব কাটাকুটো শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে। আমার মেয়ে যদি জেগে থাকতো এতক্ষণে আমার ভিডিও করা বার করে দিত, সত্যি বলতে। মানে ও স্ট্যান্ড নাড়িয়ে দেয়, না রিং লাইট বন্ধ করে দেয়, ও মানে ভীষণ পরিমাণে ঝামেলা করে। তাও আমি করতে পারিনি, মানে কাটাকুটোটা শেষ করে ফেলেছিলাম, বাট তাও আমি করতে পারিনি। তারপর ওর মা আসার পরে আমি, সরি মা না, বাবা আসার পরে, দোকান থেকে আসার পরে, যেহেতু আমাদের দোকান রয়েছে, ওকে দোকানে থাকতে হয় সন্ধ্যাবেলা করে বাজার বার করে। তো দোকান থেকে এসে ওকে ধরেছে, তারপরে আমি রান্না করেছি। তার মানে ভাবতে পারছো গাইজ, মানে কী পরিমাণে দুষ্টুমি। তো যাই হোক, আর হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে কাকিমারা, আপনার পাশের বাড়ির যে কাকিমারা হন, আমি ভিডিও করি বলে আপনাদের খুব প্রবলেম হয়, জানি না কেন। তো আপনারা নিজেরা তো কখনো কিছু এই স্বাধীনতাটা পাননি, আর আমি পাচ্ছি বলে হয়তো আপনাদের হিংসা হচ্ছে, তাই আপনারা এই ধরনের কথাবার্তা আমাকে বলেন যে হ্যালো গাইস করছে, ভিডিও বানাচ্ছে বাড়ির বউ হয়ে। তো যাই হোক, কারোর কোনো কথাতেই আমার কোনো কিছু যায় আসবে না, আমি আমার মতোই ভিডিও কন্টিনিউ করে যাব। তোমরা পারোনি বলে আমাকে দেখে হিংসা করছো, তাই তোমাদের ধরনের এই ধরনের কথা। তো যাই হোক, তোমরা হিংসা করো না, আমাকে সাপোর্ট করো গাইস। তো টাটা, আজকে মাংস ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ।